একটা স্ক্রিনশট অ্যাড করা হয়েছে। তো যে স্ক্রিনশটটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে তার সাথে আমার কোনো আলাপ হয় না, নম্বর হচ্ছে প্রাইভেসি লঙ্ঘন। আর দ্বিতীয়ত হচ্ছে ওই সময় আমরা জুলাই বিপ্লব পরবর্তী যখন অনেকগুলো মামলা হচ্ছিল, অনেকগুলো ফেক মামলা হচ্ছিল, তখন মামলা মেরিট নষ্ট হচ্ছিল, তখন আমরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রলীগের সন্ত্রাসী যারা আছে আমরা প্রত্যেকটা হল ভিত্তিক এবং ডিপার্টমেন্টে আমরা তালিকা করছিলাম। তো সেই তালিকা অনুযায়ী আমরা স্টেক হোল্ডারদের মধ্যে আলাপ করছিলাম, এটা হচ্ছে ক্রস চেক করার জন্য যেন কেউ নিরাপরাধ কেউ যেন ভিকটিম না হয়। তো ওই হিসাবে হচ্ছে আমরা অনেকগুলো তালিকা দিয়েছিলাম এবং অনেকগুলো হচ্ছে অংশীদারদের সাথে তখন আলাপ করেছিলাম। তো সেই আলাপের একটা ছবি এভাবে একজনের সাথে আলাপ, সেই আলাপটা আবার হচ্ছে আরেকজনের মাধ্যমে এভাবে কিছু ব্লেম দিয়ে পাবলিশ করে, এটা হচ্ছে একটা নৈতিকতা বিবর্জিত কাজ। এবং একটা রাজনৈতিক কর্মী হিসাবে এই ধরনের কাজ যারা করে এটা খুবই একটা ছোটো কাজ, এর মাধ্যমে একটা আস্থাহীনতা অবিশ্বাস তৈরি হয়। আর আমাদের অবস্থান স্পষ্ট, যেই খুনি হাসিনার ছাত্র সংগঠন ছাত্রলীগ আমাদের ভাই বোনদের উপর হামলা করেছে, গত 16 বছরে ক্যাম্পাসে নির্যাতন নিষ্পেষণ করেছে এবং এই জুলাই বিপ্লবে আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে, 2000 আমাদের ভাই বোন শহীদ করেছে, 40,000 ভাই বোনদেরকে পঙ্গু করেছে। তাদের এই বিচার এই স্বাধীন বাংলাদেশ হইতে হবে এবং ইতিমধ্যে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি প্রত্যেকটা ক্যাম্পাসে তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে এবং এর সাথে যারা জড়িত ছিল শিক্ষক থেকে শুরু করে সবার বিচার এই স্বাধীন বাংলাদেশ হইতে হবে। সেই বিচারের দাবি আমরা শুরু থেকে করে আসছি। আর ইসলাম ছাত্র শিবিরে আমাদের যতজন ভিকটিম ছিল আমরা ভিকটিম পরিবারের সাথে যোগাযোগ করতেছি, তারা তাদের থেকে মামলা করছে এবং তাদেরকে আমরা সার্বিকভাবে আইনি সহায়তা দিচ্ছি। ভাই, স্ক্রিনশটে দেখা যাওয়া ওই বুরহান ওকে, তো এই বিষয়ে আপনাদের বক্তব্য? আমরা বলেছি এটা হচ্ছে তখন প্রায় এটা তালিকাটা ছিল প্রায় 200-250 জনের তালিকা। তখন আমরা এই তালিকাগুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে ক্রস চেক করার জন্য আমি বলেছিলাম, এটা বিবেচনা করার জন্য যেন কেউ নিরাপরাধ ব্যক্তি যেন এর মাধ্যমে তারা ভিকটিম না হয়। তো এটার জন্য আমরা নিজেদের মধ্যে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে তখন অনেকগুলো তালিকা আসছে, জাস্ট এগুলো ফরওয়ার্ড করে নিজেদের মধ্যে ক্রস চেক করা, এটা এর বাইরে আর কিছু না। এবং আমরা বলেছিলাম কেউ যদি অপরাধী হয় তার অবশ্যই বিচার হবে, যারা যারা এঙ্গেজ ছিল সবার বিরুদ্ধে মামলা হয়েছে। এই জায়গায় আমরা বলেছি অপরাধী মানে তার পরিচয় হচ্ছে অপরাধী, তার বিচার হইতে হবে, তার শাস্তি হইতে হবে, এই জায়গায় কোনো ধরনের সমাবেশ চলবে না।